মসজিদ বানাতে হবে, কোনো সমস্যা নেই, এটাই একমত। কবরস্থান সুন্দর করে সাজাও, তাও একমত। কবরস্থান লাইটিং করো, তাও একমত। মেহেরপুর যদি দেখেন লাইটিং করো কবরস্থান আছে না নাই? সবাই একমত, ঠিক নেবে ঠিক। ঈদের দিন নামাজে যাও, আতর গোলাপ মাগো, সবাই একমত, আছে না নাই? কতক্ষণ দ্বিমত আছে কারো? না না, দ্বিমত নেই। মিলাদে দ্বিমত নেই, জিলাপিতে দ্বিমত নেই, দরুদে দ্বিমত নেই, তাবিজে দ্বিমত নেই, কিছু থাকতেও পারে। কিন্তু তিন জায়গায় ইমানের ব্যাপারে সমস্যা আছে, তিনটা কঠিন ঘাটতি। ওই তিনটা প্রশ্নই কবর হবে। কোন জায়গা হবে? যে কবরস্থান সাজাইতেছেন, এই কবরস্থানে তিনটা প্রশ্ন হবে। মার রব্বুকা, মান নাবিয়ুকা, মা দীনুকা। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? মাটির কবর কি কারো দোস্ত হবে? খবর আছে না নেই? খাতির হবে ওখানে? কোন পরিচয় কি খাটবে নাকি? যেরকম খাটবে, জোরে খান। আমার মাটির কবর, আলো বাতাস বহে না, মাটির মানুষ মাটি হবে। ওহ, মাটির মানুষ মাটি হবে, সঙ্গে কেহ যাবে না। আমার মাটির বাড়ি, আলো বাতাস বহে না। ঠিক নেবে ঠিক? সবাই যাবেন, কিন্তু গেলে তো তিনটা প্রশ্ন আছে না নাই? যাওয়ার সময় আপনাকে আমাকে রাখা হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রাখলাম, ঠিক কিনা কর? যাওয়ার পরে তিনটা প্রশ্ন, রবকে আল্লাহ, নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তোমার দিন কি? দিন হলো ইসলাম, সংবিধান হলো কোরআন। কথা বলেন, ঠিক না ঠিক? এই তিনটি প্রশ্ন দেবার আগে এবার দুনিয়ায় ভাবেন তো দেখি, ওই তিনটি আমল আপনার আছে কি? আছে? এই তিনটে সমস্যা। আল্লাহর গোলামি বান্দা করতে চায় না, নেতার গোলামি করতে চায়। আল্লাহর গোলামি, আমেরিকার আইন মানবে, রাশিয়ার আইন মানবে, চায়নার আইন মানবে, দিল্লির আইন মানবে, আল্লাহর আইন মানবে না। আল্লাহর আইন মানতে বললে কবে? রাজনীতি করছে হুজুর, সঙ্গে সঙ্গে লেনিন, মাও সেতুং, কার্ল মার্কস, হেগেল, আব্রাহাম লিঙ্কন, বুশ, মুদি, ট্যাম্পু, তাদের আইন নেবে, কোনো অসুবিধা নেই। ব্রিটিশ ল মানবে, আপত্তি নেই। আল্লাহর মানতে বললেই মাথায় হিট করবে রাজনীতি। ওরে মুসলমান, ও পাক্কা শয়তান, ঠিক না বে ঠিক? পাক্কা শয়তান। কতক্ষণ না কেন? আবার যখন মারা যাবে, জ্যান্ত থাকতে বলবে রাজনীতি হবে না। যদি আল্লাহর দলের কথা বলে, নবীর দলের কথা বলে, দলদলি করছ, কথা খান না কেন? আবার যেই না মারা যাবে, সুন্দর কাপনে কাপড় চকলেটের মতো দুই মাথা মোড়া, কি বলি? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা কর। দুনিয়ায় জ্যান্ত থাকতে বিসমিল্লাহ কেটে বাদ দিয়েছে, ঠিক না বে ঠিক? আরো জোরে খান। জ্যান্ত থাকতে আমার নবীর জীবন কেটে কেটে বাদ দিলে বই পুস্তক থেকে। ও হুজুর, এই যে সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল আছে, জিজ্ঞেস করে দেখেন, প্রাইমারি স্কুলের বই থেকে ক্লাস 2 বইতে আমার নবীর জীবনী ছিল, জীবনীটা কেটে বাদ দিয়েছে। কতক্ষণ? নবীর জীবন কেটে বাদ দাও। ক্লাস 3-তে আবু বকরের জীবনী বাদ, ক্লাস 4-এ ওমরের জীবনী বাদ, ক্লাস 5-এর নবীর বিদায় হজের ভাষণ কেটে বাদ। কে কথা বললে কি কারো কষ্ট হয়? ওই পিছনে 3 জন কষ্ট পেয়ে চলে যাচ্ছে, এগুলো মনে হয় ওই পক্ষের কথা। খল্লা কেন? না না, উঠতে পারবেন না। নবীর জীবন যারা কেটে বাদ দিতে চায়, নবীর জীবন কেটে বাদ দিল, আর আমরা মুসলমান নীরব দর্শক। এ কথা বললে আবার কিছু লোক ক্ষিপ্ত হয়। এই কথা বললে পরে যার কলিজা জ্বলে, কষ্ট পায়, বাধা দেয়, ও টাক্কা শয়তান আবু জেহেলের বাচ্চা মুসলমান হতে পারে না।
আমার ভাইরা শোনেন, এটা তো বাদ তো দিলাম, কথা কিন্তু হবে একে স্পষ্ট। যার কলিজায় আঘাত লাগবে, কষ্ট পাবে, বুঝবেন ওরা নবীর উম্মত না, ওরা আবু জেহেলের উম্মত। আমি নবীর কথা বলছি, আমি তো আমার দলের কথা বলছি না। আর আমার দল পার্টি হিসাব নিকার মাথায় নেই, ঠিক না ভাই? ঠিক। আমরা কোরআন চাই, আমরা নবীর দলের কর্মী হতে চাই। দুনিয়ার দল পার্টি বুঝি না, পলিটিক্স বুঝি না, টিক্সও বুঝি না। কথা কন না কেন? ঠিক না ভাই? ঠিক।